আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের জিওমেট্রি বইটির চ্যাপ্টার সিক্স এর তিতাস পাবলিকেশনের বইয়ের থিওরাম সিক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। তো এই থিওরামটা মোটামুটি অনেকগুলা সালে আসছে এবং ভবিষ্যতেও আসবে। তাহলে দেখেন আমরা থিওরামটা প্রথমে দেখে আসলে কি প্রমাণ করতে বলছে সেটা আমরা প্রথমে দেখবো, দেন আমরা হচ্ছে এটা খুব সহজভাবে প্রমাণ দেখবো। তো এই থিওরাম সিক্সে এখানে দেওয়া আছে যে L1 M1 N1 L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট। তো যারা এই চ্যাপ্টারের বেসিক ক্লাসগুলো করেছেন কিংবা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করেছেন তারা বুঝতেই পারতেছেন যে এই L1 M1 N1 এগুলাকে মূলত দিক কোসাইন বলা হয়। তো এখানে L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো, যে বলছে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে। এই তিনটা প্রশ্নের মধ্যে দেখেন প্রথম প্রশ্নটা এটাই হচ্ছে প্রতিবারের সালে আসে আর কি। এই দুইটা আসে না বললেই চলে, 2 এবং 3। তারপর আমরা হচ্ছে প্রমাণ করে দেখাবো আপনাদের। তো এই প্রশ্নটা এই পর্যন্ত আমাদের প্রমাণ যদি আসে তাহলে তো এই পর্যন্তই দিব। আর যদি কখনো যদি এটা চাই যে ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস এই যে এত বড় অংশটা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কস থিটা দিয়ে প্রমাণ করতে হবে, এরপরে সাইন থিটার মানটা নিয়ে আসতে হবে, নিয়ে আসে এখান থেকে আমরা হচ্ছে কি ট্যান থিটাটা প্রমাণ করবো, অর্থাৎ ধারাবাহিক ভাবে আসবে। আর প্রথমটা যদি এটা চলে আসে তো এটাই তো চলে আসলো, আর এইটাই প্রতিবারে আসে, এটুকু করলেও হবে। অথবা এটুকু যদি করতে পারেন তাহলে এই বাকি দুইটা প্রমাণ করা আবার হচ্ছে খুবই সহজ বিষয়, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে সরলরেখা বিশিষ্ট দুইটা সরলরেখা বিশিষ্ট দিক কোসাইন দেওয়া আছে আর কি। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কি এইটা, এবং এই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী, সাপোজ ধরেন যে এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ আবার দেওয়া আছে কি থিটা। তো এই যে থিওরি গুলা করার সময় আমাদেরকে সব সময় কিছু বিষয় প্রথমে ধরে নিতে হয় কিংবা মনে করতে হয়। এগুলা মোটামুটি প্রথমের দিকে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি। তো প্রথমে আমরা এটার বর্ণনা লাগবে, বর্ণনা থেকে আমাদেরকে থিওরিটা প্রমাণ করতে হবে। তো বর্ণনা দেওয়ার জন্য আমরা প্রথমে চিত্র আঁকবো, চিত্র থেকে আমরা বর্ণনাটা দেখবো, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি। তাহলে প্রশ্ন যেটা দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা এখানে উত্তর করা শুরু করি। প্রথমে আমি এখানে দিয়ে নিই প্রমাণ, ঠিক আছে। তো প্রমাণ করব, প্রমাণ করার জন্য আমাদের প্রথমে কি দরকার, প্রথমে আমাদের দরকার হচ্ছে কি বর্ণনা। বর্ণনার জন্য আমাদের বর্ণনা আসবে কোথা থেকে, চিত্র থেকে। তো প্রথমে আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্কের জন্য এখানে তিনটা অক্ষ কল্পনা করলাম। একটা হচ্ছে আহ এটাকে দিলাম এক্স অক্ষ, এটাকে দিলাম ওয়াই অক্ষ, এবং এটাকে দিলাম হ্যাঁ জেড অক্ষ। তো প্রশ্নতে আমাদেরকে বলছে কি, প্রশ্নটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রশ্নতে বলছে যে দিক কোসাইন বিশিষ্ট দুইটা সরলরেখা। তো সাপোজ ধরলাম যে এটা হচ্ছে কি ও মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে কি 0,0,0। তো এখান থেকে আমাদের হচ্ছে দুইটা সরলরেখা যাবে। সাপোজ ধরেন যে এটা হচ্ছে এ, এটা একটা সরলরেখা, আর একটা এই দিকে গেল, এটা ধরেন যে হচ্ছে বি। এটা হচ্ছে এ, ও সরি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এটাকে আমি বি দিয়েছি, তাহলে এটা এ। এবং এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যেটা আবার এটা হচ্ছে কি থিটা, তাহলে এটাকে আমি থিটা দিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে চিত্র। এই চিত্রটার এখন আমরা বর্ণনা দেব। তো দেখেন, শুরু করি আমরা বর্ণনাটা। তো এই যে প্রথমে এই বর্ণনা এবং চিত্র এটা মোটামুটি করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের এই থিওরিটা প্রমাণ শুরু হবে। তাহলে আমরা এখানে লিখি যে মনে করি প্রথমে, যে মনে করি। তো আবারও বলতেছি, থিওরি গুলো প্রমাণ করার সময় অবশ্যই আমাদেরকে কিছু জিনিস মনে করতে হয়, কিছু জিনিস ধরতে হয়, এগুলো প্র্যাকটিস করে মনে রাখতে হবে। তো কি মনে করলাম, যে মনে করলাম এখানে এই যে ও থেকে এ এবং ও থেকে বি, এই সরলরেখা দ্বয়, হ্যাঁ, মনে করি ও এ এবং এবং ও বি সরল রেখা দ্বয়ের সরল রেখা দ্বয়ের
দিক কোসাইন দিক কোসাইন দিক কোসাইন আমাদের প্রশ্নে দেওয়া ছিল। একটা হচ্ছে L1 M1 N1, আর একটা হচ্ছে কি L2 M2 N2। তাহলে যথাক্রমে যখন বলছি তখন ও এ রেখা অংশের জন্য দিক কোসাইনটা হবে আমাদের, যথাক্রমে লিখে নিন তাহলে একসাথে হয়ে যাবে যে যথাক্রমে। যথাক্রমে এই যথাক্রমে কথাটা যখন আমরা উল্লেখ করব তখন বুঝতে হবে যদি আমরা একসাথে দুইটাই লিখি, যেমন ধরেন যে L1 M1 N1 এবং L2 N2 তো এই যথাক্রমে কথাটা যখন লিখছি তখন বুঝবো কি যে L1 M1 N1 এটা হচ্ছে এই যে ও এ রেখাংশ বিশিষ্ট সরলরেখার দিক কোসাইন, ঠিক আছে। এবং এই যে এরপরে লিখছি যে ও বি সরলরেখা, তাহলে এই ও বি সরলরেখার দিক কোসাইনটা কি, যে L2 M2 N2। ওকে, তাহলে এই পর্যন্ত। আর আরেকটা বিষয় কি যে এই যে ও এ এবং ও বি এই যে সরলরেখা, এই সরলরেখার মধ্যবর্তী কোণটা কি থিটা, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখেন এখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া ছিল যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, অতএব আমরা লিখতে পারি যে এই এই দুইটা রেখার মধ্যবর্তী কোণটা হবে কি থিটা। সুতরাং আমরা লিখবো যে যেখানে এ ও বি এই কোণ হচ্ছে কি থিটা। আশা করি বুঝতে পারছেন যে এই যে এ ও বি এই কোণটা, হ্যাঁ এই কোণটা হচ্ছে কি থিটা। এখন আমাদের আরো কিছু বর্ণনা দিতে হবে। তো এতটুকু আশা করি আপনারা লিখতে পারবেন। যদি আমরা এখন শর্ত ক্রিয়েট করতেছি, যদি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক, কি বলতেছি আমরা, যে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক 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 যদি আমরা ধরি যে এ বিন্দুর, এই যে এ যে বিন্দু, এই বিন্দুর জন্য আমরা যদি স্থানাঙ্কটা ধরি, দেখেন যে এটা আমরা ধরতেছি সাপোজ ধরেন যে X1 Y1 আর হচ্ছে কি Z1, হ্যাঁ। এবং এই বি বিন্দুর স্থানাঙ্ক এটাকে ধরতেছি আমরা X2 Y2 Z2। এটা আমরা ধরে নিচ্ছি যে যদি এই এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে X1 Y1 এবং Z1 ও X2 Y2 Z2 হয় হয় তবে আমরা পাই, এটা যদি এরকম হয় এ বিন্দুর স্থানাঙ্ক যদি X1 Y1 Z1 এবং বি বিন্দুর স্থানাঙ্কটা যদি X2 Y2 Z2 হয়, আবার হচ্ছে ও এর রেখা যেটা এটার আমাদের দিক কোসাইনটা যদি L1 M1 N1 এবং ও বির দিক কোসাইন যদি L2 M2 N2 হয়, তবে আমরা পাবো কি পাবো, দেখেন যে আমরা এরকম একটা সূত্র জানি না দিক অনুপাতের, যে এ বি সি দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার দিক কোসাইনের আহ যে এই এ বি সি আমরা হচ্ছে এটা পাবো। আমরা আগে করেছি আর কি, যদি আপনারা দেখেন এটা হচ্ছে 6.4 নাম্বার নামে একটা হচ্ছে আপনাদের টপিক আছে, ওখানে দেখবেন যে দিক কোসাইন এবং দিক অনুপাত। এখানে দেখবেন যে একটি সরলরেখার দিক কোসাইন যদি এরকম হয় আর কি, আমি একটু লিখে দেখাই যে একটি সরলরেখার দিক কোসাইন L M N, ঠিক আছে এটা, এবং দিক অনুপাত যদি এ বি সি বা স্থানাঙ্ক যদি এটা হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সূত্র হচ্ছে এরকম, এটা ছিল যে L/A=M/B=N/C, হ্যাঁ। একই ভাবে আমরা এখানেও সেটা লিখবো। তো এখানে আমাদের এই যে দিক কোসাইন তো L1 M1 N1 দেওয়া আছে, আর এটার ক্ষেত্রে আমাদের স্থানাঙ্কটা দেওয়া আছে কি X1 Y1 Z1 দেওয়া আছে।
ঠিক আছে, এই যে এল এর জায়গায় L1 এবং এর জায়গায় কি x1 বসবে, এম এর জায়গায় M1, আর বির জায়গায় কি বসবে তাহলে আমাদের y1 বসবে। এইভাবে কি আমরা এটাকে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা সেটাই এখন লিখবো। দেখেন, তাহলে আমরা পাই কি পাই, যে L1 ডিভাইডেড বাই x1 ইকুয়াল M1 ডিভাইডেড বাই y1 ইকুয়াল N1 ডিভাইডেড বাই Z1। এটাকে সমীকরণ নাম্বার আমরা 1 দিয়ে রাখলাম। একই ভাবে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে গেল বলেন দেখি, এটা হচ্ছে আমাদের এই যে ও এ কে নিয়ে আমরা ও এর রেখাংশের দিক কোসাইন আমাদের কি ছিল, L1 M1 N1, এবং স্থানাঙ্কটা x1 y1 z1। একই ভাবে তো আমাদের ও বি রেখাংশ আছে, এটারও একটা কি আছে, দিক কোসাইন আছে। দিক কোসাইনটা কি, L2 M2 N2, এবং এটার স্থানাঙ্ক কি x2 y2 z2। তাহলে অনুরূপ ভাবে আমরা সেটাও লিখবো, যে এবং কি লিখবো, আমরা এখানে লিখবো L2 ডিভাইডেড বাই x2 ইকুয়াল M2 ডিভাইডেড বাই y2 ইকুয়াল N2 ডিভাইডেড বাই Z2। এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখলাম। এখন এই যে 1 নাম্বার যে সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো, আমরা এইভাবে লিখতে পারি এটাকে আবার। 1 নাম্বার সমীকরণটা দেখেন, এটা যেহেতু সবগুলাই কি সমান, সেহেতু এটা হচ্ছে আমরা ধর্ম থেকে লিখতে পারি, এরকম এটাকে লেখা যায়। দেখেন আমি প্রথমে লিখে নেই যে L1 ডিভাইডেড বাই x1 ইকুয়াল M1 ডিভাইডেড বাই y1 ইকুয়াল N1 ডিভাইডেড বাই Z1। এটা ইকুয়াল আমরা লিখতে পারি, এটা সমানুপাতিকের ধর্ম থেকেও লেখা যায়, যে এই যে উপরে যেটা আছে L1 প্লাস M1 প্লাস হচ্ছে কি N1 ডিভাইডেড বাই রুট ওভার, এই যে নিচে যেগুলো আছে এগুলো অবশ্যই স্কোয়ার হবে, স্কোয়ার এটা লেখা যায়। আর নিচে আছে কি x1 y1 z1। একই ভাবে এটাকেও লিখতে হবে, যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। এখন দেখেন, এখানে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা একটা সূত্র জানি না, থিওরাম থ্রি যখন পড়ছিলাম সেই থিওরাম থ্রিতে দেখছি যে L² প্লাস M² প্লাস N², এটা ইকুয়াল কি লেখা যায়, 1 লেখা যায়। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে বইয়ের থিওরাম থ্রিটা দেখবেন, থিওরাম থ্রিতে এটা পাবেন আর কি। প্রমাণের দিকে আমরা করছিলাম এটা, যে L1² প্লাস M1² প্লাস N1², এটার মান হয় 1। তাহলে 1 এর উপর যদি রুট করি তাহলে কি হয়, 1 হয়। আর এখানে কি আছে দেখেন, x1 এর উপর স্কোয়ার, y1 এর উপর স্কোয়ার, z1 এর উপর স্কোয়ার। এটাই কল আবার আমরা লিখতে পারবো এরকম, যে এই যে দেখেন x1 এর উপর স্কোয়ার প্লাস y1 এর উপর স্কোয়ার প্লাস z1 এর উপর স্কোয়ার। এটাকে লেখা যায় ও এ। এই ও এ মানে কি, ও থেকে এর দূরত্ব। এখন আপনারা এখানে দেখেন, চিত্রটার দিকে লক্ষ্য করেন, যে এই যে ও থেকে এ, এটার দূরত্ব, এই দূরত্বের সূত্রটা কি ছিল আমাদের, এই দূরত্বের সূত্র কিন্তু আপনারা হচ্ছে প্রথম আমরা যে ফার্স্ট যে ক্লাস করেছি সেই ক্লাসে আপনারা দেখেছেন, অথবা আপনাদের বইয়ের প্রথমে একদম প্রথম পেজ বের করলে দেখবেন যে এরকম একটা বিষয় ছিল, সূত্র ছিল এরকম, যে x1 y1 হচ্ছে z1 ও x2 y2 আর z2, এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এরকম ছিল, যে ইকুয়াল রুট ওভার, ঠিক আছে, x2 মাইনাস x1 স্কোয়ার। এটা সূত্র আপনাদের বইয়ের প্রথম পেজটা বের করলেই দেখতে পাবেন যে দূরত্ব নির্ণয়ের সূত্র। তো এটাকে সাপোজ ধরলাম আমরা এ বিন্দু, এটাকে সাপোজ ধরলাম যে হচ্ছে কি বি বিন্দু, অথবা আমাদের এটাকে আমরা এরকম করে ধরি, যে মনে করেন এটাকে সাপোজ ধরেন যে ও বিন্দু, এটাকে সাপোজ ধরেন যে কি এ বিন্দু। তাহলে ও এ বিন্দুর দূরত্ব, তো এই বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় সূত্র ছিল এরকম, যে প্লাস এই রুট ওভারটা পুরাটার উপরই থাকবে। এরপর আমাদের ছিল কি, যে y2 মাইনাস y1 এর উপর স্কোয়ার, একই ভাবে কি প্লাস z2 মাইনাস, এখানে আর না লিখি, z2 মাইনাস z1 এর উপর স্কোয়ার। এখন আমাদের এই যে ও, এই ও বিন্দুর স্থানাঙ্কটা কি, ও যেহেতু মূল বিন্দু মানে কি 0 0 বিন্দু, তাহলে এই যে আমাদের, আর এখানে এ মানে কি x1, তাহলে x1 মাইনাস কি 0 এর উপর স্কোয়ার। তাহলে এর উপর স্কোয়ার মানে কি আলটিমেটলি x1 এর উপর কি স্কোয়ার, তাই না?
তাহলে একইভাবে আমরা এই যে y1 মাইনাস জিরোর উপরে যদি স্কোয়ার করি, তাহলে y1 এর উপর স্কোয়ার পাবো, প্লাস একইভাবে z1 এর উপরও কি পাবো, স্কোয়ার পাবো। আর এই যে সূত্রের রুট আছে, তাহলে এই সূত্রের রুট, তাহলে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার, এটা আমরা কি পাবো, এটা মানে কি অর্থাৎ ও এর কি দূরত্ব। আশা করি বুঝতে পারছেন, এটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বেসিক থেকে। তাহলে এই জন্য আমরা কি এটা কিন্তু এখানে লিখছি যে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার, এটা ইকুয়াল হয় কি এ লেখা যায়। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখেন, তো এটা আমি এখানে লিখে নিই একটু সহজ হবে। তাহলে L1 x1 ইকুয়াল সরি, এখানে লিখবো m1 ডিভাইডেড বাই কি y1 ইকুয়াল, এখানে লিখবো আমরা n1 ডিভাইডেড বাই কি z1। এখন এখানে আমরা কিছু মান বের করে নিয়ে রাখবো, বা এখান থেকে আমরা লিখতে পারি দেখেন, এই যে x1, এই যে এই x1 এটার নিচের সংখ্যা, যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হবে, এটা উপরে যাবে। আর L1 এর সাথে কি হবে, গুণ হবে, এটা হবে। অতএব আমরা কি লিখতে পারবো, এই x1 এর সাথে যদি 1 গুণ করি, তাহলে আমরা পাই এখানে কি যে x1 ইকুয়াল, এই যে এল কার সাথে গুণ হবে, ও এর সাথে গুণ হবে, তাহলে L1 ইন্টু ও এ। ওকে, এটা একটা পাইলাম মান। আবার কি পাবো মান, আমরা আবার এই যে ওয়াই এর সাথে যদি নেই, তাহলে ওয়াইটা ওভার সাথে গুণ হবে, তাহলে y1 ইকুয়াল আমরা কি পাবো, এই যে m1 একই ভাবে, হ্যাঁ, ইন্টু ও এ। এরপর হচ্ছে এই যে z1 যদি আমরা গুণ করি, তাহলে z1 ইকুয়াল কি n1 ইন্টু ও এ। তাহলে এই মানগুলা কি আমরা পাইলাম, আশা করি বুঝতে পারছেন। একইভাবে আমরা কি করব, 2 নাম্বার যে আমাদের সমীকরণ ছিল, সমীকরণ নাম্বার 2, এই যে 2 নাম্বার সমীকরণ, এই 2 নাম্বার সমীকরণটার সাথেও আমরা কি করব, লিখবো। তো একইভাবে আমরা 2 থেকে পাবো যে আমরা কি পাই, L2 ডিভাইডেড বাই x2 ইকুয়াল m2 ডিভাইডেড বাই y2 ইকুয়াল n2 ডিভাইডেড বাই কি z2। জাস্ট 2 নাম্বার যে সমীকরণটা ছিল, সেই 2 নাম্বার সমীকরণটাকে এখানে উঠাই নিলাম। তো 1 নাম্বার, এই যে 1 নাম্বার সমীকরণটা যেভাবে কাজ করলাম, একইভাবে এটাকেও কাজ করব। কাজ করলে কি হবে, যে রুট ওভার L2 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই কি আমাদের রুট ওভার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। তো আগেরটার মতোই দিক কোসাইন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা ইকুয়াল কি লেখা যায়, রুট ওভার, এটার মানটা কি লেখা যায়, 1 লেখা যায়। 3 নাম্বার থিওরি থেকে পাইছি, তাহলে 1 কে রুট করলে 1ই হয়, এই জন্য 1 ডিভাইডেড বাই, এটা তো আগেরটার মতো ঠিক আছে। এটা আবার কি, স্থানাঙ্কটা x2 y2 z2, এটা কিসের সাথে ছিল, বির সাথে, অর্থাৎ ও বি, হ্যাঁ, ও বি। অতএব এটাকে আমরা লিখতে পারবো কি, যে ও বি। তাহলে ও বি এর দূরত্বটা এইটা, হ্যাঁ, আগে যেভাবে দেখাইলাম সেম, সিমিলার। তো এখান থেকেও আমরা এই যে x2 y2 z2 এর মানটা নিতে পারি, বা আমরা লিখতে পারি কি, যে x2 ইকুয়াল L2 ইন্টু ও বি। এরপর হচ্ছে y2 ইকুয়াল m2 ইন্টু ও বি, বা z2 ইকুয়াল আমরা লিখতে পারবো কি, যে n2 ইন্টু ও বি। আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এই আমাদের হচ্ছে কি ছিল, 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করলাম এতক্ষণ। এখন আমরা যে লাইনটা লিখবো, এই লাইনটা আবার প্র্যাকটিসের ক্ষেত্রে একটু বেশি প্র্যাকটিস করে কি করতে হবে, মনে রাখতে হবে। তো চলুন আমরা এই এই পর্যন্ত আপনার থিওরি গুলা যেহেতু মোটামুটি মনে রাখতে হয়, আর ক্যালকুলেশনও মোটামুটি ভালো সহজ আছে এইটা। তো এই পার্ট পর্যন্ত মনে করেন যে যখন আপনারা করবেন, তখন এইটা পর্যন্ত একটা স্টেপ মনে রাখবেন, যে এরপরে আর একটা স্টেপ শুরু হবে, এরকম করে মনে রাখতে পারেন। তো চলেন আমরা এরপরের লাইনগুলো আবার দেখি। এখন আমরা লিখবো যে এখন
ইন্টারমিডিয়েটের একটা বেসিক সূত্র আমরা জানতাম না, যে ত্রিভুজ ও এ বি, এইটা ইকুয়াল কি লেখা যায়, যে ত্রিভুজ ও এ বি হইতে পায়, ইন্টারমিডিয়েটের একটা বেসিক সূত্র এটা, যে এ বি স্কোয়ার ইকুয়াল ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস 2 ও এ ইন্টু ও বি কস থিটা। এটা হচ্ছে তোমরা এইচএসসির বেসিক কনসেপ্ট থেকেই জানো। তো এখান থেকে দেখেন কি করা যায়, আমরা যদি এই ও এ ও বি কস থিটাকে যদি ইকুয়ালের এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে লিখতে পারি আমরা যে 2 ও এ ও বি কস থিটা, আর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা কি আছে, প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। এখন দেখেন আমরা এই পাশে যা আছে থাক, এটা নিয়ে আমরা পরে কাজ করব, আপাতত আমাদের দরকার নাই। এখন এখানে কি জানি, যে এই যে ও বি স্কোয়ার, তাহলে এই যে ও বি মানে কি, ও বি মানে ও বি হচ্ছে দূরত্ব, আর এটার উপর স্কোয়ার। তাহলে একটু আগে আমরা যেভাবে দেখলাম, কিভাবে দেখছিলাম, উপরে দেখেন যে আমরা কি পাইছিলাম, এই যে এটা ও বি, হ্যাঁ, এটা এরকম ছিল যে ও বি ইকুয়াল কি, এইটা, এই যে এই ও বি ইকুয়াল কি, এটা ছিল। এখন ও বির উপর স্কোয়ার, তাহলে ও বির উপর যদি স্কোয়ার দেয়, স্কোয়ার আর রুট কাটে যায়, তাহলে স্কোয়ার এবং রুট যদি কাটে যায় তাহলে আমাদের কি পাচ্ছি আমরা, যে এই ও বি স্কোয়ার ইকুয়াল, আমরা কি পাই, কথাটা হয়তো বা কম বুঝতে পারছেন, আবারও দেখেন, এই ও বি এইটা ইকুয়াল হচ্ছে কি, এই অংশটা ছিল তাই না, যে রুট ওভার এক্স স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার। এখন ও বির উপর যদি একটা স্কোয়ার দেয় তাহলে এই পাশেও একটা স্কোয়ার দিয়ে দেন, তাহলে এই স্কোয়ার এবং এই রুট কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে এই ও বি স্কোয়ার ইকুয়াল আমরা কি পাই, এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন কথাটা। তাহলে আমরা এখন সেটাই লিখবো এখানে। ওকে, আমরা এই ও বি স্কোয়ারের পরিবর্তে আমরা এই মানগুলো লিখে দিব এখানে। তাহলে কি পাইলাম আমরা, ও বি, এটা আমরা পাইলাম যে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার। একইভাবে ও এর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এটা পাইছিলাম। তাহলে আমরা এখানেও লিখবো যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। ওকে, মাইনাস কি আছে, এবার এ বি আছে। তাহলে এ বি মানে কি, আমাদের এরকম ছিল চিত্রটা, আমি যদি চিত্রটা একটু এখানে আঁকায় দেখাই তাহলে আপনাদের মনে পড়বে। এখানে দেখেন যে আমাদের এই চিত্রের এটা ছিল এ, এটা ছিল বি, এবং এইটা, আর এটা ছিল কি এ, এটা ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কি জেড ওয়ান, আর এটা কি ছিল, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স টু ওয়াই টু জেড টু। ওকে, তাহলে এই যে দেখেন এ বি, তাহলে এ বি মানে কি লেখা যাইতো, রুট ওভার আমাদের এই যে এক্স টু মাইনাস, লিখতে পারি কি, যে এক্স টু, সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটার উপর অল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটার উপর অল স্কোয়ার প্লাস, তাহলে এটার উপর কি আছে, এই রুটটা কিন্তু চলতেছে, জাস্ট এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে এখন দেখেন এর পরেরটা কি আসবে, না লিখি আর, এখানে আছে ওই যে জেড টু মাইনাস জেড ওয়ান পদটা আসবে। এখন এটার উপর যদি স্কোয়ার দেয় তাহলে এই পাশের উপর স্কোয়ার দিতে হবে, তাহলে এই পাশের উপর স্কোয়ার দিলে স্কোয়ার এবং রুট কাটে গিয়ে কি থাকতেছে, তাহলে এই এ বি স্কোয়ারের মানটা তাহলে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটার উপর অল স্কোয়ার, ওয়াই টু মাইনাস ওয়ান এর উপরে অল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান এর উপর অল স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা সেই কথাগুলাই এখানে লিখবো। তাহলে এই যে এই মাইনাসের জন্য মাইনাস দিলাম, আর এ বির স্কোয়ারের মান যেটা আমরা পাইলাম সেটা এখন আমরা এখানে লিখতেছি। ওকে, তাহলে কি পাইলাম, একটা পাইছি কি, প্রথম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটার উপর হচ্ছে কি হোল স্কোয়ার প্লাস
y2 মাইনাস y1 এটার উপর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এটার উপর কি হোল স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট এবার ক্লোজ করে দিই আমরা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই পর্যন্ত গেল। এখন আমরা একটু কাজ করি। এখন দেখেন এখানে যা আছে একটু একটু সাজাই নেই, রাইট হয়ে এটা একটু লাল কালিতে লিখি যে x1 প্লাস y1 প্লাস z1 এগুলোর উপর অবশ্যই স্কোয়ার প্লাস এই যে এটাকে লিখে x2 প্লাস y2 প্লাস z2। ওকে, এরপরে দেখেন মাইনাস, ওকে, মাইনাসটা দিলাম। মাইনাসটা দিয়ে আমরা এখানে এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে না, এখানে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা লিখি ব্র্যাকেট দেই যে x2 মাইনাস x1, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কি x2 এর উপর স্কোয়ার মাইনাস 2 ab মানে কি x2 x1, তাহলে এখানে লিখে দেই x1 x2। ওকে, প্লাস আমাদের হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো কি এখানে এই যে x2 এর উপর ইস, সরি x1 এর উপর স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে আমাদের এখানে প্লাস ছিল, প্লাস লিখলাম। এরপরে আবার একই ভাবে y2, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, হ্যাঁ এই যে a হচ্ছে y2 a এবং y1টা b, এটা একবারে লিখলাম প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি y1 এর উপর স্কোয়ার। ওকে, প্লাস একই ভাবে এখানে আমরা লিখতে পারবো এটা যে যে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2ab, 2 প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, বি মানে কি z1 এর উপর স্কোয়ার, z1 এর উপর স্কোয়ার। ওকে, এই পর্যন্ত লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখেন ওকে, এখন এই যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার প্লাস x2, এগুলাও স্কোয়ার হবে, স্কোয়ার ছিল, হ্যাঁ, প্লাস y2 এর উপর স্কোয়ার প্লাস z2 এর উপর স্কোয়ার। এখন এখানে আমরা গুণ করে দেই, এই যে মাইনাসের সাথে এটা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আমাদের কি হবে মাইনাস x2 এর উপর স্কোয়ার, এই মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 2 x1 x2, এরপর হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস x1 এর উপর স্কোয়ার। একইভাবে এই মানে সবগুলাতেই যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে, মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে সব। তাহলে এখন আমরা বাকিটা করি, তাহলে মাইনাস y2 এর উপর স্কোয়ার প্লাস 2y1 y2, হ্যাঁ, তারপর যে মাইনাস y1 এর উপর স্কোয়ার, এখানেও মাইনাস z2 এর উপর স্কোয়ার প্লাস 2z1 z2 মাইনাস z1 এর উপর কি স্কোয়ার। এখন দেখেন আমাদের কি কি থাকে আর কি কি কাটা যায়, আমরা একটু দেখি। আহ এখানে আমাদের থাকতেছে দেখেন এই যে এই x1 স্কোয়ার, এই x1 স্কোয়ার কাটে যায়। এরপরে আমাদের এখানে এই যে মাইনাস y1 স্কোয়ার, এখানে প্লাস y1 স্কোয়ার কাটে যায়। এখানে আবার এই যে মাইনাস z1 স্কোয়ার, এখানে z1 স্কোয়ার কাটে যায়। এরপরে এখানে কি x2, এই যে প্লাস x2 মাইনাস x2 কাটে যায়, প্লাস y2 মাইনাস y2 স্কোয়ার কাটে যায়, প্লাস z2 আমাদের মাইনাস z2 স্কোয়ার কাটে যায়। তাহলে কি থাকে আমাদের এখানে এই যে প্লাস 2x1 x2, এরপর হচ্ছে প্লাস 2y1 y2, এরপর হচ্ছে 2z1 z2, এটা থাকে। তাহলে এটা আমরা এখন লিখবো এখানে, এখানে লিখি ইকুয়াল 2x1 x2 প্লাস 2y1 y2 প্লাস 2z1 z2। ওকে, এটা আমাদের থাকে, এটা আমরা লিখলাম। এখন দেখেন আমরা একটু আগে ওই যে দুইটা সমীকরণ থেকে
মান বের করলাম না, x1 এবং x2 মান বের করে রাখছিলাম এখানে। এই যে দেখেন, এই যে এখানে x2 মান বের করছি, y2 z2 মান বের করছি, উপরে আবার x1 y1 এবং z1 এর মান বের করছি। তাহলে এখানে দেখেন x1 এর মান কি L1 OA, আর x2 এর মান কি L2 OB। এই মানগুলা জাস্ট আমরা এখন বসাবো, ঠিক আছে? তো এখানে অনেক উপরে আপনাদের কাছে বই আছে, বই দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে মানগুলো এখন জাস্ট বসাবো। তাহলে 2, সবগুলাতে 2 আছে, 2 আমরা কমন নিতে পারি। এখানে x1 এর মান কি? x1 এর মান আমরা পাইছিলাম যে L1 OA, OA ইন্টু x2 এর মান পাইছিলাম আমরা কি, যে L2 OB প্লাস, এই 2 তো কমন নিয়েছি। y1 এর মান আমরা পাইছিলাম, বই আছে আপনাদের কাছে, বইটা দেখবেন, বারবার উপরে নিয়ে গিয়ে দেখানো সম্ভব না। OA, y2 এর মান আমরা পাইছিলাম M2 OB, OB প্লাস এই 2 তো সামনে কমন নিয়েছি, তাহলে Z1, Z1 এর মান পাইছিলাম আমরা N1 ইন্টু OA, এবং আমাদের Z2 এর যে মানটা আমরা পাইছিলাম যে N2 OB, OB। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে আমরা সবগুলা পদে আবার কি আছে দেখেন, এখানে OA OB, এখানেও OA OB, এখানেও কি OA OB আছে, তাহলে OA OB টাও কমন নিয়ে নিতে পারি। তাহলে 2 OA OB আমরা কি করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকে আমাদের, OA OB কমন নিলে অবশ্যই এখানে এটা L1। হ্যাঁ, তাহলে এখানে L1 L2 প্লাস এখানে M1 M2 থাকতেছে, M1 M2 প্লাস এখানে N1 N2 থাকে, N1 N2। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে মোটামুটি। এখানে দেখেন আমরা এইটা কি ইকুয়াল পাইছি, এখানে দেখেন উপরে লেখা আছে যে 2 OA OB cos থিটা। তাহলে এখানে আমরা লিখি যে 2 OA OB cos থিটা। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে এই যে 2 OA OB এখানেও কি আছে, 2 OA OB। তো এই যে ইকুয়ালের এটাকে যদি এই পাশে পার করে দিয়ে ভাগ হয়ে যায় না, অর্থাৎ এইটা এবং কি এইটা কাটে যায়, তাহলে এটা যদি কাটে যায় আমাদের কি থাকে, তাহলে এখানে এই যে cos থিটা, এই cos থিটা ইকুয়াল কি, cos থিটা ইকুয়াল আমরা পাইলাম, cos থিটা ইকুয়াল আমরা কি পাইলাম দেখেন, তাহলে cos থিটা ইকুয়াল L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক আছে, এইটাই আমাদেরকে মূলত প্রমাণ করতে বলছিল। আমি যদি আপনাদেরকে প্রশ্নটা দেখাই নিয়ে আসি এখন, তাহলে বুঝতে পারবেন যে মূলত আমাদের cos থিটা ইকুয়াল আমাদেরকে ওইটা প্রমাণ করতে বলছিল প্রথম প্রশ্নটা। এই যে L1 L2 M1 M2 তাহলে এটা কি, আমরা 1 নাম্বারটা কিন্তু প্রমাণ করে ফেললাম। একই ভাবে আপনারা 2 এবং 3 নাম্বারটা প্রমাণ করতে পারবেন। আমি জাস্ট একটু আপনাদেরকে 2 এবং 3 নাম্বার যে প্রশ্ন যেটা বলছি সেটা একটু আপনাদেরকে ধারণা দেয়। এটা আমি পূর্ণাঙ্গ করে দেব না, কারণ আপনারা নিজেরাই পারবেন, আর নিজেরাই যেহেতু পারবেন সেহেতু আমরা এখানে সময়টা আর না ওয়েস্ট করি আর কি। যেহেতু আপনারা নিজেরাই পারবেন এটা, কারণ ক্যালকুলেশন খুবই সহজ, বইটা দেখলেই পারবেন। প্রথম যে অংশটা যেভাবে করছি ধারাবাহিকভাবে পরের অংশটাও আপনারা পারবেন বইটা দেখলেই। তো বইয়ে দেখবেন যে আমাদের এই যে cos থিটা ইকুয়াল, তো এটা পাইলাম। একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিলাম, নিয়ে এখানে দেখেন যে আহ cos থিটা, এটা ইকুয়াল আমরা কি পাইলাম, L1 L2 প্লাস N1 N2 প্লাস M1 M2। তো এটার উপর যদি আমরা স্কোয়ার দেই, তাহলে এটার উপর কি হবে, স্কোয়ার হবে। আবার আমরা কি জানি, আহ cos স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি জানি, যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কি 1 ইকুয়াল, যদি আমরা এটা লিখি, এটা যা আছে তাই, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই -1টাকে যদি এই পাশে পার করে দেয় +1, তাহলে প্লাস কি হবে, এই অংশটা এখানে বসবে। ওকে, এখানে বসলো। এরপরে আবার হচ্ছে আপনাদের এই সূত্র হবে আর কি। এখানে দেখেন, এটা একটু দেখাই দেই, যেহেতু সালে আসছিল এটাও দেখেন, এইটাও একটু আমি দেখাই দেই। আমি আগে যে সূত্রটা বলছিলাম যে cos স্কোয়ার থিটা আমাদের ভুল হয়েছিল, আপনারা জানেন
যে এটা কি, যে cos স্কোয়ার থিটা ইকুয়াল সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তো আহ, এটা আমি লিখে নিয়েছি এখানে, দেখেন যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এটা যা আছে তো তাই এখানে লিখে নেওয়া হয়েছে। এখন এখান থেকে যদি আমরা কি করি, যে আহ, এই ওয়ানটাকে যদি এই পাশে পার করে দেই, কিংবা আমরা যদি এই সাইনটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হবে। আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটার সামনে একটা মাইনাস আসবে। অতএব আমরা লিখতে পারি এটা যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস, এটা হচ্ছে স্বাভাবিক ক্যালকুলেশন, আপনারা জানেন, যা আছে মানটা বসাই দেওয়া হয়েছে আর কি, উলট পালট করে নেওয়া হয়েছে, আপনারা পারেন এটা। এখন আমরা মেইন কাজটা শুরু করব। দেখেন এটা যা আছে এইদিকে থাক, আমাদের অনেকটা জায়গা লাগবে, এই জন্য এটাকে দেখেন একটু ভাঙায় নিছি, যে 1 ইন্টু 1 করে নেওয়া যায়, যায়। ওয়ানের সাথে 1 গুণ করলে কি হয়, 1ই হয়। মাইনাস এখানে আমরা লিখে নেই যে L1 L2 প্লাস N1 N2 প্লাস M1 M2, এটার উপর স্কোয়ার স্কোয়ার থাক। এখন দেখেন এখানে কি করা যায়, আমরা যে ডিকোর্সনের মৌলিক উপপাদ্য আমরা যে থিওরাম 3 করছি, কিংবা এখানেও যে দেখাইলাম যে 1 ইকুয়াল কি লেখা যায়, আমরা হচ্ছে এখানে এভাবে লিখতে পারি যে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার। এটা কি, এটার মান 1 হয়, যে কারণে এই যে প্রথম 1 এর পরিবর্তে আমরা এটা বসাইলাম। আবার এই দ্বিতীয় 1-এর পরিবর্তে আমরা এবার বসাবো যে L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছেন যে এগুলার, এটার মানও 1 হয়, এটার মানও কি 1। এটা হচ্ছে থিওরেম 3 থেকে দেখছি, কিংবা আমরা এই যে থিওরিটা করছি এই থিওরিটাতে কিন্তু এই কথাটা বলছি, আমরা এটা আগে প্রয়োগ করে আসছি। এখন এখানে আমাদের মাইনাস যেটা আছে সেটা আমরা লিখি যে মাইনাস L1 L2 প্লাস N1 N2 প্লাস M1 M2, এটার উপর কি হোল স্কোয়ার যা আছে থাক। ওকে, এখন আমরা এটাকে গুণ করে দেই, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এই এটা, এটার সাথে তিনটাই কোণ, এটার সাথে তিনটাই কোণ, এটার সাথে কি তিনটাই গুণ হবে। তাহলে আমরা সেটা এখন লিখি। এখন এখানে দেখেন যে L1 L2, তাহলে L1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার ইন্টু স্কোয়ার। ওকে, এবার হচ্ছে প্লাস, এখানে কি আছে আমাদের শেষেরটা এখন আছে যে N1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার N2 স্কোয়ার। ওকে, এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এরপরে আমরা এটারও সূত্রটা লিখি। এখানে দেখেন এ প্লাস বি প্লাস সি, এটা কি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি L1 L2, তাহলে L1 L2 উপর কি স্কোয়ার। ওকে, প্লাস 2ab, তাহলে 2a মানে কি L1 L2, বি মানে কি N1 N2, 2ab প্লাস 2bc, তাহলে বি মানে কি N1 N2, এরপর হচ্ছে কি সি মানে কি M1 M2 প্লাস CA বা AC, তাহলে 2L1 L2 সি, M1 M2 লিখে নিলাম। ওকে, আশা করি এটা ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। এটা হচ্ছে কি আমাদের সূত্র যেটা ছিল সেই সূত্রটা আমরা এখানে লিখলাম। এখন দেখেন এখানে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন গুলো জাস্ট একটু বড় কিন্তু সহজ আছে। হ্যাঁ, এখানে যে আমাদের মাইনাস আছে, মাইনাসটাকে দিয়ে পুরোটাকে গুণ করে দিব, তো আমি পুরোটাকেই এখানেই গুণ করে দিচ্ছি। এই মাইনাস ছিল, মাইনাসটা পুরোটাই গুণ হবে, ঠিক আছে? তাহলে মাইনাসটা গুণ হয়ে গেলে এখানেও আমাদের মাইনাস হবে, একবারে লিখে নিচ্ছি আর কি, ডাবল লিখতে চাচ্ছি না এখানে। এরপরে আমাদের এইটাও মাইনাস হবে, এখানে মাইনাস,
এরপর এখানে প্লাস আছে, এটাও কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এখানেও কি দেই, মাইনাস দেই। ব্র্যাকেটটা আমরা উঠাই দিলাম। ওকে, M2, আশা করি বুঝতে পারছেন। জাস্ট আমরা মাইনাসটা দ্বারা একবার গুণ করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের কি কি কাটে যায়, কি কি থাকে, সেই বিষয়গুলো আমরা এখন দেখবো। এখান থেকে দেখেন যে আমাদের এই যে L1 L2 কাটে যায় এটার সাথে। এরপর হচ্ছে আমাদের এরপরে আমাদের আর কি কাটে যায়, কাটে যাওয়ার মতো কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা আগে এগুলা যোগ করি। যেমন এখানে দেখেন এই যে, আচ্ছা এগুলা কোনটা, যেগুলা যোগ যায় সেগুলো আমরা আগে যোগ করে ফেলি। তাহলে এখানে আমরা পরের লাইনে লিখি, দেখেন। আচ্ছা এখানে খেয়াল করেন যে এখানে আমরা সূত্রটা তো ভুল করছিলাম। এখানে সূত্রটা কি হইতো, a² + b² + c², এরপর 2ab 2bc, মানে এরকম সূত্রটা ছিল না, যে a² + b² + c², +2ab + 2bc + 2ca, এরকম হইতো। আমরা শুধু a স্কোয়ারটা এখানে লিখছি, b²c² তো লিখি নাই। তাহলে b²c²টাও এখানে লিখতে হবে আমাদেরকে। তো এখানেই আমি লিখে নেই, তাহলে মাইনাস বি, মানে আমাদের কি ছিল এখানে n1 n2, তাহলে n1² n2²। ওকে, এরপরে আমাদের মাইনাস c²টা যেটা ছিল m1² m2², এটা লিখে নিলাম। ওকে, এটা হচ্ছে এই জায়গাটা, এটা খাতায় আপনারা যখন করবেন তখন লিখে নিয়েন। এটা আমাদের একটু মিস্টেক ছিল সূত্রটা। ওকে, এখন দেখেন তাহলে আরো কি কি কাটে যায় সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের আছে কি, n1 n2 আছে, এখানে উপরে কোথাও n1 n2 আছে কিনা, n1 n2 নাই। m1 m2 আছে, m1 m2 এই যে এটা আছে। তাহলে আমরা এটা কাটতে পারি, m1 m2 প্লাস মাইনাসে কাটতে পারি। এরপরে আমাদের আর কি আছে, এন এটা, আর এটা তো কাটলাম, l1 m2 মাইনাস আছে আর নাই। তাহলে আমরা বাকিগুলা রাখে দিতে পারি। n1 n2 কোথাও আছে কিনা, n1 n2 এই যে এখানে আছে দেখেন, এই যে n1 n2, তাহলে n1 n2 এখানে কি n1 n2 কাটে দিতে পারি। তাহলে আমাদের l1 l2 l1 l2 এটা কাটা যাচ্ছে। তাহলে এগুলা কাটা যাচ্ছে, বাকিগুলো থাকতেছে। বাকিগুলো আমরা একটু সাজাই নেই সুন্দর করে। আবার এখানে লিখি যে l1 l1² m2² প্লাস l1² n2² প্লাস m1² l2²। এরপরে আমাদের কি থাকে এখানে, প্লাস এম m1² n2²। এরপরে এখানে থাকে n1² n1² l2²। এখানে থাকে n1 m2 প্লাস n1 m2² প্লাস এখানে আমাদের কি থাকে, বাকিগুলা কাটে গিয়েছে। এখানে থাকে আমাদের 2, তাহলে প্লাস না, এটা আমাদের মাইনাস হবে এখন। -2 l1 l2 n1 n2 মাইনাস 2 n1 n2 m1 m2। তারপরে কি আছে, -2 l1 m1 হবে এটা, একই আর কি। হচ্ছে কি, ও সরি, শেষেরটা তো আমরা লিখতেছি তাই না, l1 l2 m1 m2, এই তো আমরা সবগুলো এবার লিখে নিলাম। অতএব আমরা এখানে যে মানগুলা পাচ্ছি সেই মানগুলো আমরা এখানে উঠাই নিলাম।
এখন দেখেন আমরা কি করতে পারি এখানে। ম্যাথটা একটু বড়, তবে ক্যালকুলেশন গুলো ইজি আছে, তাই না? আচ্ছা, এখন এই যে আমাদের একটা লাইন আছে, এটা তো পুরোটা মিলেই একটা লাইন। এই লাইনটাকে আমরা এখন সূত্র আকারে লিখবো। তো সূত্র যদি করে নিতে চাই তাহলে দেখেন এখানে L1 M2 আছে। তো এটাকে আমরা হচ্ছে সূত্র আকারে খুব সহজে নিতে পারি। দেখেন এটাকে এইভাবে যদি নিই আমরা, যে L1 M2 মাইনাস L2 M1, এটার উপর যদি হোল স্কোয়ার দেই তাহলে এ স্কোয়ার মানে কি L2 M2 -2AB, তাহলে -2AB কোথায় আছে দেখেন, যে -2 L1 এল এল আর এম এর সাথে সম্পর্ক যেটা, এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি দেখেন, তাহলে এটাকে যদি আমরা এ, এরপর হচ্ছে L2 M1, এটাকে যদি আমরা বি নেই, তাহলে এই যে এটার সাথে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, তাই না? যে L2 L1 স্কোয়ার M2 স্কোয়ার -2, এ মানে কি L1 M1 M2, আর বি মানে কি L2 M1 তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। এরপরে আমরা প্লাস, এরপরে একই ভাবে আমরা করে নিতে পারবো এটা এরকম, যে M1 N2 M2 N1, এটা আপনারা একটু দেখলেই খুঁজে পাবেন। এরপর হচ্ছে প্লাস, এরপরটা আমরা নিতে পারবো এরকম, যে N1 L2 -N2 L1 স্কোয়ার। হ্যাঁ, এই আকারে এখান থেকে নেওয়া যাবে। তারপর আমি একটু দেখাই দিই কিভাবে নেওয়া যাচ্ছে। তাহলে এখানে দেখেন M1 N2, তাহলে M1 N2 এই যেটা একটা, এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে -2AB লাগবে। তাহলে এম এম এবং এন কোথায় আছে, এই যে এটাতে আছে দেখেন, এখানে আমাদের N1 আছে, N2 আছে, M1 আছে, M2 আছে। তাহলে এই যে এটা, আর বি কোথায় হবে, তাহলে M2 N1 এই যে এটা। হ্যাঁ, আর বাকিটা তো থাকলো এই যে N1 L2, এই যে N1 L2, আর হচ্ছে এই যে এটাতে তো আছে সবগুলাই, আর এই যে এখানে L1 N2 আছে, L1 N2, এটা দিয়ে কি হইলো, এই সূত্র আকারে আমরা করে নিতে পারলাম। এখন দেখেন আমাদের আহ, প্রমাণ কিন্তু চলে আসছে। এতক্ষণ যেটা লিখলাম আমরা, এটা কিন্তু আমরা কি পাইলাম, সাইন স্কোয়ার থিটা, ইকুয়াল কিন্তু এই মানটা পাইলাম। এখন আমাদেরকে বের করতে হবে কি, সাইন থিটার মান। আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে সাইন থিটা ইকুয়াল আমাদের দেওয়া ছিল। তো এই যে এই স্কোয়ারটা যদি এই পাশে পার করে দেয় তাহলে কি হবে, প্লাস মাইনাস স্কোয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আর এখানে আমি স্কোয়ারটা উঠাই দিয়ে একবারে লিখি, যে √, আমাদের এই যে যে মানটা আসলো সেটা লিখবো, যে L1 M2 -L2 M1 এটার উপর স্কোয়ার, প্লাস M1 N2 -M2 N1 এটার উপর স্কোয়ার, প্লাস N1 L2 -N2 L1 এটার উপর কি স্কোয়ার। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা কিন্তু দ্বিতীয়টা প্রমাণ করলাম। আর তৃতীয় নাম্বার আমাদের ছিল হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল আমরা সূত্র কি জানি, যে সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি কস থিটা। আর এইটা হচ্ছে কি আমাদের পরীক্ষায় কখনো আসে নাই। তো এই যে সাইন থিটার মান তো একটু আগেই পাইলাম যেটা, তাহলে এটা আমরা লিখে নিব, যে প্লাস মাইনাস √, আমরা এই যে যেটা পাইলাম সেই মানটা এখানে আপনারা লিখে দিবেন, ডিভাইডেড বাই কস থিটার মান তো আমরা এই যে একটু আগে উপরে পাইছি দেখেন, কস থিটার মান, কস থিটার মান আমাদের এই পেজে আছে। এই যে cos থিটার মান কি পাইছি, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এইটাই দেখেন এই যে ট্যান থিটার মান। তো এই যে আমরা হচ্ছে সাইন থিটার মান এটা পাইলাম, আর নিচে কি হবে, cos থিটা মানে কি, এই যে এটা লিখে দেওয়া হয়েছে। আমাদের প্রমাণে কিন্তু এটা চলে আসবে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে খুবই সহজ ট্যান থিটার মানটা বের করা, কারণ আমরা হচ্ছে কি সাইন থিটা এবং cos থিটার মানটা তো পেয়ে গেছি। এর জন্য এখানে এই যে সাইন থিটার মান যেটা পাইলাম সেটা তো উপরে লিখবা, নিচে cos থিটা কি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। হ্যাঁ, আমাদের কিন্তু তিনটাই সমান হয়ে গেল। এরপরে আমাদের হচ্ছে লম্ব হওয়ার শর্ত। আমরা কি জানি, যে থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়
সেক্ষেত্রে আমাদের হচ্ছে লম্ব হয় হয় তো লম্ব হওয়ার শর্ত আমরা লিখে দিতে পারি যে কি, রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। বাংলা কথাটা আপনারা দেখে নিয়েন, বইয়ে আছে যে যদি থিটা ইকুয়াল কি হয় 90 ডিগ্রি, এই ক্ষেত্রে কি হবে, আমরা আহ, যে এই যে কস থিটার যে মান, কস থিটার মান কি পাইছিলাম, এই যেটা পাইছিলাম না, কস থিটা ইকুয়াল এটা, হ্যাঁ, কস থিটা ইকুয়াল কি পাইছিলাম, এটা পাইছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে আহ, এখানে আমরা যদি লিখি, দেখেন 3 নাম্বার, এটা এই যে কস থিটা ইকুয়াল কি, এটা ছিল। তাহলে লম্ব হবে কখন, যে থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হয়, এটা পরস্পর লম্ব হয়। অতএব আমরা এটা কিন্তু লিখতে পারি যে থিটার মানটা কত, 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান কত, কস থিটা, থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে, পরস্পর লম্ব হবে। তাহলে কস 90 ডিগ্রি ইকুয়াল L1 L2 প্লাস M1 M2 প্লাস কি N1 N2। আর কস 90 ডিগ্রির মান তো আমরা জানি, যেটা 0, হ্যাঁ, এইটাই আমাদের হচ্ছে কি লম্ব হওয়ার শর্ত। একইভাবে সমান্তরাল হওয়ার শর্ত, থিটা ইকুয়াল 0 যদি হয় তখন আমরা এই যে বইয়ে দেওয়া আছে দেখবেন যে সাইন স্কোয়ার থিটার মানটা 0 ধরে করবেন। বাকি অঙ্কটা আপনারা নিজেরাই পারবেন আর কি। তো এগুলা আসে না, আমাদের হচ্ছে যে লম্ব হওয়ার শর্ত আসে, আর 1 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া থাকে যে কস থিটার মান বের করা, অর্থাৎ এইটা। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।